আজ রবিবার নাটকে তিতলি চরিত্রে কিংবা একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ রূপে, আবার কখনো যদি মন কাঁদে তবে চলে এসো গানের মতো মোহনীয় সুরে দর্শকদের মুগ্ধ করতে একটা সময় নিয়মিত দেখা যেত অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওনকে। যখন যে চরিত্রে অভিনয় করেছেন সেটাই হয়ে উঠেছে সাবলীল। পরিচালক হিসেবেও তাকে পাওয়া গেছে, আবার গান গেয়ে এমনকি খালি কণ্ঠে গান গেয়েও দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। নৃত্যশিল্পী হিসেবেও শাওনের অর্জন অনেক। 1996 সালে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর একের পর এক হুমায়ূনের অনেক জনপ্রিয় নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাওন। বিয়ের পর থেকে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী। 2012 সালে হুমায়ূন আহমেদের মৃত্যুর পর আর অভিনয় দেখা যায়নি মেহের আফরোজ শাওনকে। সর্বশেষ 2007 সালে অভিনেত্রীকে দেখা গেছে হুমায়ূন আহমেদের আমার আছে জল সিনেমায়, আর 2011 সালে সবশেষ অভিনয় করেছিলেন স্বর্ণকলস নাটকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অভিনয়ে না থাকলেও ব্যক্তিগত জীবন ও অন্যান্য কাজ নিয়ে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন তিনি। তবে এবার দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন শাওন। প্রায় 16 বছর পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। ফখরুল আরফিন খান পরিচালিত নীল জ্যোৎস্নায় দেখা যাবে তাকে। প্রযোজক ও পরিচালকের পলিসিগত কারণে এখনই সিনেমা কিংবা নিজের অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত কিছু জানাননি শাওন। তবে এবার সম্পূর্ণ নতুন ও শহুরে এক নারীর চরিত্রে তাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার শুটিং। মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস নীল জ্যোৎস্নার জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে শাওন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, SM নাঈম সহ অনেকে। আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দামও। ফারজানা লিনা, সময় সংবাদ।